অস্ত্র আছিল আমাদের কাছে ভিডিও আছে, তারা হাতে যে অস্ত্র আছিল ভিডিও আছে, তখন আমি দিরাই নামিয়ে আসলাম, আমি সাথে সাথে ওসি সাহেবকে ফোন দিছি যে ভাই আপনি লুক করেন তাড়াতাড়ি। কিন্তু এখানে আমার একটা কথা ভুল হয়ে গেছে, এই বিগত তারা মারছে আপনারা জি মাইর খাইছে আমাদের, জি না আমাদের তারা কোনো ইনজুরি নাই। তারা গত কিস্ত আনুমিয়া গুলি করছে, আনুমিয়ার বাড়ি হয়েছিল পশ্চিম দিকে, তারার বাড়ি হইল পূর্ব দিকে। গত কিস্তে আনুমিয়া গুলি করছে আর আমাদের উপরে, কিন্তু আমরা কিন্তু জানেন প্রাণের বই আমরা লুকাই গেছি, মানে মঞ্জুর মেম্বারের দোকানে লুকাই গেছি, যার ফলে তারার গুলি তারার উপরে পড়ছে। এইটার সম্পূর্ণ দায়ভার আমি সুমন চৌধুরীর তারা দিছে, আমি 94 দিন জেল খাচ্ছি, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা হলো তারা পলিসি অ্যাপ্লাই। কিন্তু আজকে এটা প্রশাসন অবগত আছে, এই দিরাই থানা আমরা ওসি সাহেব মহোদয় তাই ডাকছেন, তারা ডাক কিন্তু অমান্য করছে। এইখানেও যে প্রশাসন আছে আমাদের আর্মি, হ্যাঁ ওরাও ডাকছে 2বার 3বার, তারা কিন্তু মানছে না, কিন্তু আমরা কিন্তু বারবার মানছি। আমাদের বিচারপতি মহোদয়, আমার চাচাতো ভাই বিচারপতি সাহেব রবি সাহেব তাইনও তারা বাড়িতে গেছেন স্বেচ্ছা গিয়ে বলছেন চাচা এটা আমাদের নিজের নিজ ব্যাপার, বিষয়টা শেষ করলেন, এটারও তার প্রত্যাখ্যান করছে। অর্থাৎ তারা জোর করতেছে, তারা একমাত্র ক্ষমতা তারার বাড়ির তলেদি রাস্তা, এই বাড়ির তলেদি রাস্তা মসজিদের দিকে যাওয়া লাগে, আর এই রাস্তার পাশে ভাই আজকে তারা মারছে মাইরে। আজকে আমাদের মানুষ প্রায় 50 জন মানুষ বাজারও 30-35 জন মানুষ হাল চাষ করতেছে। আমরা দিরাই বাড়িঘর, আমাদের বাড়িঘরের পাশে আইয়া না বাড়িঘরের পাশে রাস্তা, এই যে তারা বাড়ি থেকে হাত লই, আমাদের ভিডিও ফুটেজও আছে, আমি তো বাড়িতে ছিলাম না, আমি যেটা দেখছি বা শুনছি, এখন তো আমরা রুগী লই আমরা আছি অস্থির অবস্থায়, তবে ভিডিও ফুটেজও দেখতে পারবো আপনারা। তারা হাত লই আইয়া 6টা বন্দুক লইয়া এবং ডাল গুলিবিদ্ধ কজন হয়েছে। আমরা বর্তমানে আছি মনে করো এখন রেফার করছেন দিরাই থেকে 9 জন, সম্ভবত আরো আইতে আছেন রাস্তা থেকে। এই পরিস্থিতি যে আশঙ্কাজনক মনে করো হয়তো 6-6 জন থাকতে পারেন, কিন্তু আমরা তো আইতে আছি, যেহেতু যাতায়াতের অবস্থা রারোল যেহেতু আর দিরাই গুজরাট প্রায় 2 ঘন্টা লাগে কেন আইতে। আমার একটাই দাবি আপনার কাছে, এই যে বারবার তারা মিথ্যার অভিনয় করে, প্রশাসনের ডাক মানে না, আর্মির ডাক মানে না, পুলিশের ডাক মানে না, বিচারপতি সব আইছেন তাইনের ডাকও মানছে না, কিন্তু এই যে তানিমরে তারা ফলাইতে আছে, সে একজন এবাকুল, সে একজন এবা ব্যবসায়ী, সে একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী, তার টিকটক আইডি সহ তার ভাই তাজিমের আমার কাছে আছে, আমি দিতাম পারবো আপনার কাছে। এবং এই হান্দুমিয়া সাহেবের উনি ভালো মানুষ আসলা, উনাকে আমি বাদ বলবো না, কারণ উনি ভালো মানুষ আসলা। উনার বাড়ির বর্তমানে এবা চুরি ডাকাতি যা আছে সবকিছু চলে এবং অবৈধ অস্ত্রের কারখানা। এই মতো অবস্থায় প্রশাসন কি ভূমিকা নিয়েছে? প্রশাসন ব্যর্থ, প্রশাসনের কোনো ভূমিকা নাই। প্রশাসনে কি ভূমিকা নিয়েছে? আজকে প্রশাসন, আমি ওসি সাহেবকে ফোন দেওয়ার পরে ওসি সাহেবের লোক পাঠাই দিছে আমার বাড়ির, কিন্তু ওনারা খুঁজতেছে আমারে। গতকাল যে মিথ্যা মামলা, আমি দিরাই আছি, আমার হয়তো ভিডিও ফুটেজ দেখলো ভাইবা আমি দিরাই আসলাম না আমি বাড়িতে আসলাম, আমি দিরাই থেকেও জানবো সেটা পারি না। তারা 7টা মামলা দিছে, 7টার মধ্যে 2টা মামলার চার্জে আছি আমি, প্রধান আসামি আমি, আরো আছে মনে হয় 4-5টা মামলা, প্রত্যেকটার প্রধান আসামি আমি, বুঝছেন। অদত্ত অনেক গুলি করছে, এটা অনেক মেম্বার সাহেব আছেন, তারা ভাষার মেম্বার সাহেব আছেন, টঙ্গরের মেম্বার সাহেব আছেন, গত মাইল আর কি গুলিটা করছে তারা রুখে, ফেরা করছে গুলি করছে এরা রুখে, ফাঁসাই দিছে কিন্তু তারা আমারই প্লাস আমার গ্রুপের মানুষ। কিন্তু আমার একটাই দাবি প্রশাসনের কাছে যে আপনারা একটু এই কষ্ট কইরেও হইল, আপনারা এখানে মুখ করে দেখবা এই বাড়িটা বর্তমানে অবৈধ অস্ত্রের কারখানা হয়ে গেছে। আজকের বিষয় নিয়ে কোনো মামলা মোকদ্দমা? আজকের বিষয় নিয়ে আমরা মামলা মোকদ্দমা অবশ্যই আমরা আইনকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা অবশ্যই আইনের আশ্রয় নিব, কিন্তু আপাতত আমরা রুগীটা বাঁচুক, রুগীটা সুস্থ হোক, এটার দোষ তুলে করবা। হ্যাঁ, আর প্রশাসনের সহযোগিতা মর্মান্তিক আছে, এরা 3 জন রুগী আছে খুব মর্মান্তিক, জি গুরুতর হতে 3 জন মানুষ। ঠিক আছে সুমন ভাই, আপনাকে ধন্যবাদ।